হাই ওয়েলকাম টু নোম্যাডিক ফাদার অ্যান্ড সন্স অর এনএফএস বিডি ট্রাভেলার। সো এটা ছিল আমার লাইফের সব থেকে সুন্দর নৌকা ভ্রমণ, যেটা পাহাড়ের বয়ে চলা সুন্দর একটা নদী, যেটাকে স্থানীয়রা বলে তোয়াইন খাল, এবং এটাকে আমরা বইয়ের পাতায় পড়ে থাকি মাতামুহুরী নদী হিসাবে, এবং ওয়ান অফ দ্য লংগেস্ট মাউন্টেন রিভার ইনসাইড দ্য বাংলাদেশ, যেটার দৈর্ঘ্য অ্যারাউন্ড 167 কিলোমিটার উৎসস্থল থেকে। তো আমরা এখন চলে যাচ্ছি এইটার উৎস বলতে পারেন আপনারা, ওয়ান অফ দ্য কাইন্ড, লাইক পালংখিয়াং একটা ঝর্ণা আছে, ওটা আপনারা নেক্সট ব্লগে দেখবেন। পালংখিয়াং থেকে মাত্র সামনে 5-6 কিলোমিটারের ভিতরে এই নদীটা শুরু হয়, এবং অনেকে মনে করে যে এটার উৎস মিয়ানমার বর্ডার সীমান্তে। সো হ্যাঁ, এটা ঠিক। যদি আপনারা একদম উৎস কাউন্ট করেন, লাইক মানে নদী তো শুরু হচ্ছে আপনার ঝর্ণা থেকে বা ঝিরিপথ থেকে, সেই হিসাবে এটা মিয়ানমার বর্ডারের কাছাকাছি কোনো একটা জায়গা থেকেই শুরু হয়েছে। তো চলেন দেখা যাক। এটা এখন জাস্ট বর্ষার মৌসুমের শুরু। সো এখনও মানুষ খালের ভিতরে দেখতেই পাচ্ছেন চারিদিকে ধান বন, এবং এখানে ধানের চাষ হয় এই মৌসুমে। এবং যখন জলের পরিমাণ বেড়ে যায় তখন কিন্তু সাধারণত পাহাড়ি লোকজনরা চাষ করতে পারে না। সেই জন্য তাদেরকে অন্যান্য সিজনগুলোতে প্রচুর পরিমাণে শস্য, খাদ্যশস্য এবং অন্যান্য ফসলাদি এগুলো ফলিয়ে স্টোর করে রাখতে হয়, যাতে তারা সারা বছর চলতে পারে। সো দেখা যাক, চলুন আমাদের সাথে কি কি আছে, এবং সামনে যা কিছু দেখব আপনারাও দেখতে পাচ্ছেন। আমার খুবই সুন্দর লাগছে। এটা আমার ফার্স্ট টাইম বোট ট্রাভেল, আর পাহাড়ি নদী দিয়ে, সো এই জন্য আরও বেশি ভালো লাগছে। সো অনেক কষ্টের পরে এই যে আমরা একটা নৌকা রিজার্ভ করলাম। আপনার এই এটা হচ্ছে আমতলী ঘাট। এটা আমতলী ঘাট থেকে এখন আমরা যাবো দুশ্রী বাজার। তো আপনারা যদি ম্যাপসে সার্চ দেন তাহলে বুঝতে পারবেন কতটা মানে প্রত্যন্ত এরিয়া এই সাইডটা। এখানে নৌকা ট্রাভেল করা খুব কষ্টদায়ক, এবং আপনার রোডঘাটও খুব একটা ভালো না। সো আমরা বেছে নিলাম যে আমরা হচ্ছে নৌকা হয়েই যাব। যে সামনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার তোয়াইন খাল বলে এটাকে স্থানীয়রা, আর এই পাড়াটার নাম হচ্ছে আপনার ত্রিপুরি পাড়া। আপনি যদি আলীকদমে এসে ত্রিপুরা পাড়ায় যাব বলেন বাস স্ট্যান্ড থেকে, ওখান থেকে ডিরেক্ট আপনি গাড়ি পেয়ে যাবেন, হয়তো 40 টাকা বা 30 টাকা আপনার লাগতে পারে। তো এখন আমরা এই যে আপনার বোটে করে যাব। আমাদের বোটটা হচ্ছে সামনে। ভাই, ইভেন্টে কত দিনের জন্য যাচ্ছেন? আমরা তো আসছি 4 দিনের। 4 দিনের ইসে ক্যাম্প হয়ে গেছে। ও আচ্ছা, খ্যামসঙ্গে যাবেন? আমি জানি না ওরা কই যাবে। ও আচ্ছা আচ্ছা। শালার মেঘ দেখলে না মাথা নষ্ট হয়ে যায়। ওই যে ওইখানে বৃষ্টি হবে, তো ওইখানটা হবে একটু দিকে আমতার লয়েছে, আর কিছু লাগে না। আপনার টোটাল কয়জন? আমরা হোস্ট সহ 9 জন। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আরো একজন আছে ওই হোস্ট হেল্পার, সেও যাইতে পারে। বুঝতে পারছি। সো চলেন আমরা এখন সামনের দিকে আগাই। যে সামনে আমাদের নৌকা, আর এই হচ্ছে আপনার নদী তোয়াইন খাল। আমাদের ভ্রমণ হবে আপনার কৃস্তং পর্যন্ত, এবং সাথে থাকবেন। আজকে দুশ্রী বাজার পর্যন্ত যাব। দুশ্রী বাজারের পরে নেক্সট আমাদের টার্গেট আছে পালংখিয়াং। তারপর যাব হচ্ছে আমরা খ্যামসং পাড়া, তারপর হচ্ছে মিনিয়াং পাড়া, রুংরাং এবং কৃস্তং, 2টা সামিটই করবো এই পুরো ব্লগে, এবং দেখবেন, সাথে থাকবেন। তো সকাল সকাল এই যে আমরা চলে আসছি পানবাজার থেকে আমতলী ঘাটে। আর এইটা হচ্ছে আপনার এদিকে আপনার রুংরাং, কৃস্তং, তারপর হচ্ছে আপনার পালংখিয়াং, সাইংপ্রা, সমস্ত ট্রেকিংয়ের আপনার পাথওয়ে এইটা। আর একটা রুট আছে, সেটা হচ্ছে আপনার 21 কিলো, এটা থানসি রুটে, কিন্তু ওই সাইডটা এখন বন্ধ, যার কারণে আমরা এখন তোয়াইন খাল হয়ে আমরা এখন ইসের দিকে যাব, আপনার দুশ্রী বাজার। তো এইখানে দেখেন আপনারা, এটা হচ্ছে আপনার ঘাট। আর সে থেকে আপনার আলীকদম বাস স্টপ থেকে আপনারা পানবাজার আসতে পারবেন 10 টাকা, আর এইখানে আপনার এই ঘাট পর্যন্ত 30 টাকা করে ভাড়া।
আর আপনারা জানেন ঢাকা থেকে আলীকদমের দূরত্ব এবং ভাড়া কেমন হতে পারে। এটা 800 টাকা, নিয়ার অ্যাবাউট 800 টু 1000 টাকা। তো এখানে আলীকদমে ঢুকতে হলে আপনাদের চকরিয়াতে আসতে হবে ফার্স্ট, দেন চকরিয়া থেকে 100 টাকা হচ্ছে বাস ভাড়া, আর ওখান থেকে আপনি আলীকদম বাস স্ট্যান্ডে এসে এখানে পৌঁছাতে পারবেন। কালকে রাইতে গেছিলাম, এখন তো সিমন তাইটা যেতে পারবেন না, এই রোদের ভিতরে পসিবল না। সো অনেক কষ্টের পরে এই যে আমরা একটা নৌকা রিজার্ভ করলাম আপনার এই এটা হচ্ছে আমতলী ঘাট। এটা আমতলী ঘাট থেকে এখন আমরা যাব দুশ্রী বাজার। সো আপনারা যদি ম্যাপসে সার্চ দেন তাহলে বুঝতে পারবেন কতটা মানে প্রত্যন্ত এরিয়া এই সাইডটা, এবং এখানে নৌকা ট্রাভেল করা খুব কষ্টদায়ক এবং আপনার রোডঘাটও খুব একটা ভালো না। সো আমরা বেছে নিলাম যে আমরা হচ্ছে নৌকা হয়েই যাব। আর যে সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার তোয়াইন খাল বলে এটাকে স্থানীয়রা, আর এই পাড়াটার নাম হচ্ছে আপনার ত্রিপুরি পাড়া। আপনি যদি আলীকদমে এসে ত্রিপুরা পাড়ায় যাব বলেন বাস স্ট্যান্ড থেকে, ওখান থেকে ডিরেক্ট আপনি গাড়ি পেয়ে যাবেন, হয়তো 40 টাকা বা 30 টাকা আপনার লাগতে পারে। তো এখন আমরা এই যে আপনার বোটে করে যাব, আমাদের বোটটা হচ্ছে সামনে। ভাই ইভেন্টে কত দিনের জন্য যাচ্ছেন? আমরা তো আসছি 4 দিনের। 4 দিনের ইসে ক্যাম্প হয়ে গেছে। ও আচ্ছা, খ্যামসঙ্গে যাবেন? আমি জানি না ওরা কই কই যাবে। ও আচ্ছা আচ্ছা, শালার মেঘ দেখলে না মাথা নষ্ট হয়ে যায়। ওই যে ওইখানে বৃষ্টি হবে তো ওইখানটা হবে একটু দিকে আমতার লয়েছে, আর কিছু লাগে না। আপনার টোটাল কয়জন? আমরা হোস্ট সহ 9 জন। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আরো একজন আছে ওই হোস্ট হেল্পার, সেও যাইতে পারে। বুঝতে পারছি। সো চলেন আমরা এখন সামনের দিকে আগাই। এই যে সামনে আমাদের নৌকা, আর এই হচ্ছে আপনার নদী তোয়াইন খাল। আমাদের ভ্রমণ হবে আপনার কৃস্তং পর্যন্ত, এবং সাথে থাকবেন। আজকে দুশ্রী বাজার পর্যন্ত যাব। দুশ্রী বাজারের পরে নেক্সট আমাদের টার্গেট আছে পালংখিয়াং, তারপর যাব হচ্ছে আমরা খ্যামসং পাড়া, তারপর হচ্ছে মিনিয়াং পাড়া, রুংরাং এবং কৃস্তং, 2টা সামিটই করবো এই পুরো ব্লগে, এবং দেখবেন সাথে থাকবেন। এই যে এইটা হচ্ছে আমাদের বোট, এই বোটে করে আমরা এখন দুশ্রী বাজার যাব। সো 2 জন গ্রুপকে রিকোয়েস্ট করলাম, কেউই ওঠালো না। সো আফটার অল এখানে বোট ভাড়া করে এখন আমাদেরকে যেতে হবে দুশ্রী বাজার, এবং এইটা একমাত্র সেফ পথ। চলেন দেখা যাক, এবং পথে অনেক সুন্দর সুন্দর যে জায়গা দেখাবো আপনাদের। হয়তো সাউন্ডের কারণে আপনাদেরকে শেয়ার করতে পারবো না, বাট আমি চেষ্টা করবো আপনাদেরকে যথাযথ ইনফরমেশান দেওয়ার জন্য। সো এই যে আমরা ছেড়ে চলে যাচ্ছি এখন। এই হচ্ছে আপনার এটা কি আমতলী ঘাট। তো আমতলী ঘাট থেকে আমরা এখন চলে যাচ্ছি দুশ্রী বাজার। দুশ্রী বাজারে গিয়ে আপনাদের সাথে দেখা হবে। পথে যত জায়গা আছে এগুলো আপনাদের সাথে শেয়ার করব, এবং অবশ্যই ভয়েস রেকর্ডে আপনাদের শোনাবো যে কোথায় কীরকম জায়গা এবং কোথায় কি পাড়া অতিক্রম করে যাচ্ছি, কত টাকা লাগছে, সব কিছু ইনফরমেশন আপনারা ভিডিও শেষে পেয়ে যাবেন। তো ধন্যবাদ, সাথে থাকবেন অবশ্যই।
তো এইটাই হলো সেই দুশ্রী বাজার। এদিকে একটা মসজিদ দেখতে পাচ্ছেন, আর এই যে দোকানপাটগুলো এই দেখেন, মাত্র 4-5টা দোকান, 1টা 2টা 3টা 4টা, এপাশে 2-3টা, আর সামনের দিকে এই যে 3টে দোকান খোলা আছে। আর এখন গাড়ির জন্য আমরা ওয়েট করব, গাড়ি আসলে উঠে চলে যাব। জানি না গাড়ি কোন দিক দিয়ে আসবে, তবে হয়তো এখানে কোনো স্ট্যান্ড আছে। ওপরে হয়তো স্ট্যান্ড। এই দেখেন দুশ্রী বাজারের উপরের দৃশ্য এরকম দেখতে। একটা ল্যাম্প পোস্ট আছে। So thanks for watching this video. I hope you will like this video. Please like, share and subscribe my channel. See you again for the next video with a new place.